রেগে গেছি তাই আমি কান ধরছি আর হবে না সরি চল চল তো কি করব তুই মারলি কেন সরি সরি আমি করব না করব তো গাইজ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাদের কলেজ পাশেই আর আমি এক্ষুনি দেখলাম যে ওখানে একটা মেয়ে বসে আছে ঠিক আছে তো ও সিগারেট ধরাচ্ছে ঠিক আছে ভাবলাম হট করে না আমার একটু খজরামি বুদ্ধি চাকিয়ে গেল তো ওর সাথে আমি একটা প্রাঙ্ক করবো এক্ষুনি ঠিক আছে আর সম্ভবত ওকে আমি চেনা চেনাই লাগছে আমি সেটা কি হতে চলেছে সেটা গিয়ে বলবো ওর সাথে প্রাঙ্কটা করার পর তো মনে হয় সম্ভবত সিগারেট খাচ্ছে ঠিক আছে এটা নিয়ে প্রাঙ্কটা করবো আমি ঠিক আছে ও আমাকে হয়তো দেখতে পাইনি ঠিক আছে আমি যাই ঠিক আছে তোর বাড়ি কোথায় হাসনাবাদ বাড়ি তো এখানে পাশে কলেজ আছে স্কুল আছে জানিস না তো এখানে তুই সিগারেট খাচ্ছিস বসে কোন ক্লাসে পড়িস 10 তুই 10 এ পড়ে তুই সিগারেট খাচ্ছিস এটাই পারি তোমার তাতে কি সমস্যা কি আরে বলুন কি তুই আবার হেসে হেসে এটা বলছিস তোর কোনো লজ্জা টজ্জা আছে না তুই একটা 10 এ পড়িস তুই এখন 18 বছরও হয়নি তোর এটা অ্যাডাল্টও হইসনি এখনো তুই সিগারেট খাচ্ছিস এখানে হ্যাঁ খাচ্ছি रुक तेरे को बताते तेरी এখানে কিন্তু এখানে পুলিশ আছে কিন্তু এক্ষুনি কিন্তু ধরিয়ে দিয়ে আসবো ছাড়া আমি কিন্তু সত্যি সত্যি ধরে দিয়ে আসবো আমি কিন্তু পাকামো করছি না তুই ওরা হাসছিস তোর কোনো লজ্জা আছে তোর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে আমি খুব সম্ভবত তোকে চিনি তোর বাবাকেও মনে হচ্ছে তোর বাবার নামটা কি বল আসিফ তোর বাবা জানে তুই এসব সিগারেট টিগারেট খাস না তো তুই এখানে এইসব করছিস এখানে পাশে স্কুল কলেজ আছে জানিস না তুই খাবি এখানে একটা পাবলিক প্লেস এটা একটা বাচ্চাদের পার্ক আছে জানিস না এটা তাও এখানে বসে সিগারেট খাচ্ছিস তুই কি করব কোথায় খাবো তুমি বলে দাও আমি তোকে বলবো কেন আমি তোকে বলবো না তুই খাবি কেন তুই এখন 10 এ পড়িস তুই 10 এ পড়িস আমি বললাম তো কলেজে পড়িস তুই তো কলেজেও পড়িস না হ্যাঁ পড়ি না তো কি হয়েছে তো কি হয়েছে একটা থাবড়া দেবো বুঝতে পারবি কি হয়েছে কেন তুমি আমার থাবড়া তোর বাবার কাছে নিয়ে যাবো হ্যাঁ চলো তুমি চেনো আমার বাবাকে তোর বাবাকে আমার চেনার দরকার নেই কিন্তু আমি যখন যাবো না তোর বাবা চিনে যাবে আমি কে ঠিক আছে তাহলে চলো যাই তুই সিগারেটটা ফেল কেন ফেলবো সিগারেটটা ফেল তুই এখানে সিগারেট খাচ্ছিস অন দ্য স্পট এখানে পাশে স্কুল কলেজ আছে তোর কোনো একটা আছে তুই তাতে আবার 10 এ পড়িস তোর তো এখনো মাধ্যমিকও দিসনি তুই তো দেইনি তো তাতে কি হয়েছে একটা 10 এ ফাঁসিয়ে দেবো না পুকুরে গিয়ে পড়বি পিছনে আবার হাসছিস আবার तुम्हें शर्म है कुछ शर्म आया है আমি কিন্তু ছেলে মেয়ে দেখি আমি সত্যি সত্যি কিন্তু চড়িয়ে দিই তুই এখানে একটা পাবলিক বাচ্চারা স্কুলে যাচ্ছে বাচ্চারা খেলতে আসে কিন্তু তুই সিগারেট খাচ্ছিস তুমি আমাকে চেনো না তুমি আমাকে মারবে কেন আর আমি সিগারেট খাচ্ছি আমার চেনার দরকার নেই আমি 10 জনকে বলি না এক্ষুনি 10 জন তোকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো তাতে কি হয়েছে তাই বলে তোর কোনো ভয় আছে তুই একটা এই জেনারেশনের মেয়ে একটা মাধ্যমিকও দিস না এখন মাধ্যমিক দিবি দুদিন পরে হ্যাঁ তো দুদিন পরে মাধ্যমিক দেবো তাহলে দুদিন পরে চিন্তা করবো এখন কেন চিন্তা করবো আমি यही नहीं अभी और सुनिए কিন্তু আমার কাছে থাকবে কিন্তু कंट्रोल তুমি কি হও আমাকে তুমি আমাকে মারবে আমি যেই হই দেখবি আমি কে হই দেখবি নিয়ে যাবো কিন্তু এক্ষুনি কিন্তু ক্যাবড়া তো পাবলিক আমার ক্যাবড়াতলা পার করে দেবে কিন্তু তো আমার টাকা আমি কিনেছি আমি খাচ্ছি তাদের কি ताई তুই আবার খাবি মানে তুই কি প্যাকেট ধরে এনেছিস হ্যাঁ তো তুই খেয়ে দেখা তো সাহস কম না তোর চল চল তুই মারলি কেন তো কি করবো তুই মারলি কেন তুই মারলি কেন চল হাসছিস কেন তুই এখানে সিগারেট খাচ্ছিস তোকে নিয়ে যাবো বল নিয়ে যাবো তো নিয়ে যাবো চল তোর বাবার কাছে নিয়ে যাবো চল সিগারেট খাচ্ছিস তো চল এনে ধর তুই ধর আমি ফোন করছি আসিস তো তোর বাবা না ছাড় তোর বাবার নাম্বার তুই মারলি কেন তোর হাসছিস এখনো হাসছিস একটা দাওয়া দেবো তোর বাবার নাম্বার বল তুই বাবার নাম
তুই বাবার নাম্বার বল, বাবার নাম্বার বল। ও দাদা ছেড়ে দাও, আমি আর করবো না। ছাড় 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 ছাড়, বাবার নাম্বার বল। হ্যাঁ পড়বি পড়বি, ওরকম পড়বি, মারলি কেন? তুই ইয়ে করে ছেড়ে না, আমি যাবো না। তুই মারলি কেন তাহলে? আমি এমনি মেরেছি, রেগে গেছিলাম তাই। अच्छा हमको सिखा रिया है। লেগেছিলি বলে তুই মারলি কেন? তো বাবা না আছে তো আমি চিনি, তোর বাবা হাসনাবাদের বাড়ি তো আমি জানি তোদের বাড়ি কোথায়। তুই আমার বোনের বান্ধবী তো, চিনি তোকে। তুই কি বলিস? তুই বড় ছোট জ্ঞান করছিস না, তারপর হাসছিস। তোর এখনো বোঝার বয়স হয়নি, তুই কি করছিস না করছিস তুই নিজেই জানিস না, তুই এখানে ফাজলামি করছিস। আমি আর করবো না, হ্যাঁ? সরি কান ধরছি। বৃষ্টি পড়ছে, এবার তোকে ভেজাবো এখানে, দেখ তোকে ভেজাবো, দেখ জোরে বৃষ্টি এসছে, ভালো হয়েছে, আমি যাচ্ছি। আমি আর করবো না, আমি করবো না, সরি সরি কান ধরছি, আর হবে না। আমি এমনি খাচ্ছিলাম, রেগে গেছি তাই আমি কান ধরছি, আর হবে না, সরি। देखा आपने लापरवाही का नतीजा है। ও দাদা ভুলে না তুই ছাড় ছাড়, তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, ছাড়। ঠিক আছে ছাড় 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 ছাড়। বলে দেবে ঠিক তুমি আছে। বাবাকে, বাবা বলে দিলে আমাকে খুব মারবে। ঠিক আছে, একটু কেলানি পড়ুক তোর, ঠিক আছে ছাড় ছাড় ছাড়। দাদা আর কোনোদিন খাবো না দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওঠ ওঠ। না 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 আমি তোর সাথে একটু প্রাঙ্ক করছিলাম। না, তুমি মিথ্যা কথা বলছো। না আমি সত্যি সত্যি, কিন্তু তুই 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 যেটা করছিস এটা ভুল করেছিস। ঠিক আছে, তোর সাথে আমি প্রাঙ্ক করেছি এটা, আমি তোর বাবার সাথে বলবো না, তোর চিন্তা করতে হবে না। ঠিক আছে তুই ওঠ, তুই বস, তুই বস, আমি তোকে বলছি। আমি আড্ডা মারছি না, সত্যি আমি তোর সাথে প্রাঙ্ক করছিলাম। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা মানে যার উপরে করলাম ও হচ্ছে আমার বোনেরই বান্ধবী। তো আমি যেতে পথে জাস্ট দেখলাম বলে ওকে ওর সাথে এরকম এটা করলাম। এটা শুধু প্রাঙ্ক নয়, এটা কিন্তু আমি সমাজের জন্য একটা বার্তা দিলাম। ঠিক আছে, আজকে যদি আমি ওটাই না করতাম, ও কিন্তু ওটা হয়তো মানে আমি যেটা দেখলাম ও কিন্তু খেতেও পারছিল না। ঠিক আছে, ও খেতেও পারছিল না, মানে কি অল্প বয়স, এখন চেষ্টা করছে যে কিভাবে খাবো না খাবো, এরকম একটা মজা। তো এই জিনিসটা করতে করতেই নেশা হয়ে যাবে। ঠিক আছে, ছেলে হোক বা মেয়ে হোক, অল্প বয়সে অন্তত খাওয়া উচিত না। তো এটাই বলার জন্য। তো ও একদম ওর এক্সপ্রেশনটা একটু দেখাবো, ও কেমন মানে এ করছে, ওর মুখটুক শুকিয়ে গেছে, 2-4 থাপ্পড় খেয়েছে। চলো দেখাই গাইজ। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি যে কারণে করেছি, মানে এই বয়সে আমি জানি ওকে আমি চিনি যে ও ভিডিওটা করছে, ও বুঝতে পারিনি। কিন্তু এখন আমি অনেকের দেখেছি এই জিনিসটা, যে মানে অল্প বয়সে এই সিগারেট খাওয়া ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে খাওয়া উচিত না আমি মনে করি, অন্তত অ্যাটলিস্ট এই বয়সে। আমি তো মনে করলাম ও কলেজে পড়ে। ঠিক আছে, তো কলেজেও পড়ে না, মানে মাধ্যমিকও দেয়নি এখনো, উঠতি বয়সে ফুর্তি। সঠিক বলেছেন। ঠিক আছে, তো মানে চটথাপড় খেয়ে সত্যি কথা লেগেছে। যাক, মাইন্ডে নেওয়ার কোনো কিছু ব্যাপার নেই। ওই বাচ্চাগুলো পুকুর থেকে আবার দেখছে। ঠিক আছে, চটথাপড় খেয়ে গেছে, আমি তোর সাথে একটা প্রাঙ্ক করছিলাম। আর গাইস বেশি কথা বলবো না, বৃষ্টিতে ভিজতে ভিজতে করতে হয়েছে ওর সাথে এটা আমার। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, আশা করছি ভালো লাগবে। কারণ মেয়ে একটু মানে কি হলো, খুব ফাজলামির ছলে নিচ্ছিল, 2-4 থাপ্পড় ভালো রকম দিয়েছি, ভালো খেয়েছে, কোনো সত্যিকার মন থেকে মারিনি, তাহলে হয়তো এতক্ষণে পড়ে থাকতো। গাইস টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট প্রাঙ্কে। আর আরেকটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। তো গাইস চলো টাটা, বাই।